আই টুক আ প্লেজ যে এত বলে বলে আপনাদের ফাইনালি নিয়ে যাব ম্যাংগ্রোভের বনে। থাকবো আবার এত সুন্দর একটা ইকো ফ্রেন্ডলি প্রপার্টিতে যেখানে ওয়েলকাম হয় এরম গ্র্যান্ড। ঘুরে দেখাবো এই সমুদ্র সৈকত যেটা কিন্তু দেখতে আলাদা আর ওইরমই সুন্দর। পুঁতবো এখানে একটা নতুন গাছ, আমার গাছ মাই পধা। আর এইসব করতে গেলে কিন্তু নদী পার করতে হবে। নৌকায় বসে পার করব নদী, দারুণ লাগছে দারুণ। আর যখন আমি বলছি যে এক্সপিরিয়েন্সটা এতটাই দারুণ, তাহলে চলুন নৌকা করে পৌঁছে যাই এই ম্যাংগ্রোভের বনে। কিন্তু এটা কিন্তু না সুন্দরবন আর না মৌসুমী আইল্যান্ড। ঘোরাঘুরি তো সবসময় থাকে, কিন্তু এখানে দেখা করব গ্রামবাসীদের সাথে আর খাবো ওনাদের হাতে তৈরি রান্না। চলুন তাহলে বেরিয়ে পড়ি এই অফবিট গ্রামটায় পৌঁছানোর জন্য। আর তার আগে আপনাদের যেটা করতে হবে, প্লিজ সাবস্ক্রাইব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড়নচণ্ডী মেঘনা। এখন বাজে 5:15 সকালবেলা অবশ্যই। আর এখন আমি দাঁড়িয়ে আছি পার্ক স্ট্রিটে ফ্লুরিজের সামনে। এবার আপনারা ভাবতে পারেন কি এত সকাল সকাল কি ব্রেকফাস্টের জন্য এসে গেছে? না, একদমই না। যে কারণে এসেছি সেটা আমি বলবো ব্রেকফাস্টের থেকেও বেশি ইম্পর্টেন্ট। আর তার আগে এটাই বলবো যে ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অলরেডি গাড়ির আওয়াজ কত বেড়ে গেছে, বাজে সবে 5:15। বাপরে, অনেকক্ষণ দাঁড়িয়েছি। সে 5:15 থেকে এখন 5:53 বাজে, কিন্তু পার্ক স্ট্রিটের রূপে এরম কোনোদিন দেখিনি। কি শান্ত, তাই না? তারপর আর কি, ফ্লুরিজের থেকে নিলাম ব্রেকফাস্ট আর উঠে পড়লাম আমরা গাড়িতে। 6:10 বাজে আমরা বেরিয়ে পড়লাম। আর বেরোতে না বেরোতেই পেয়ে গেলাম একটা উপহার। বাকিটা কলকাতা যখন বেশ শান্ত, আমরা বিদ্যাসাগর সেতুর উপর থেকে দেখতে পেলাম এই অসাধারণ সূর্যোদয়। বাস আর বেশিক্ষণ না, ওই কোলাঘাট পর্যন্তই আমার চোখটা খোলা ছিল, কিন্তু হালকা তারপরে রাস্তার ভিডিও আপনাদের জন্য অবশ্যই করেছি। এ কি হালকা রাস্তা বলে এখন আবার সমুদ্র দেখাচ্ছি। পৌঁছালাম কোথায় তাহলে? দুপুরে 3:40 বাজে আমরা পৌঁছে গেছি। এখন এখানকার বাগি করে যাচ্ছি, গাড়ি পার্কিং এ রাখা হয়েছে। দুর্দান্ত লাগছে, বিচটা খুব সুন্দর, আপনাদের দেখাবো। তার আগে আমরা যাই আর ফ্রেশন আপ হই, বিকজ সবাই এখন টায়ার্ড। ওড়িশাতে আসবো আর সমুদ্রের সামনে আসবো না, সে কি করে হয়? আর ভাগ্য দেখুন, এবার আমি যে অর্গানাইজেশনের সাথে এসেছি ওনারা আমাকে রাখছেন একদম বিচের সামনে। ওয়াও, একদম সামনে বিচ। এই যে এই বাগি করে আমরা আসলাম। চলুন যাওয়া যাক। যাদের সাথে প্লেজ নেয়া। প্লেজ? হ্যাঁ, মনে পড়ছে না? এই যে এইটা আই টুক আ প্লেজ। এইটা হলো এই কিউআর কোডটা স্ক্যান করেছিলাম, যেখান থেকে পেয়েছিলাম ডিজিটাল সার্টিফিকেট। অ্যান্ড ভাবতে পারিনি সিলেক্ট হয়ে যাব। খোলাম অ্যান্ড ফর আ গুড কজ। সো রাইট নাও আই এম ট্রাভেলিং ফর আ কজ। আর ওটা জানার জন্য আপনাদেরকে থাকতে হবে পুরোপুরি এই ভিডিওটাতে। ও বাহ, গার্ল্যান্ড ভি আ যাই, अभी आ जाइए। থ্যাংক ইউ। বাহ, ওয়েলকামটা কিন্তু দারুণ করেছে। আর এসেছি আমি সিগনেচার প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের সাথে। এসেই ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে গেছি, ডাব অবশ্যই। আর এখানে কি সুন্দর সিগনেচার কার্ভিং করা আছে। আমরা যারা এই কোডটা স্ক্যান করে প্লেজ নিয়েছিলাম আর চুজ হয়েছিলাম, সবাই পেলাম একটা করে এই স্যাপলিং। প্লিজ সাবস্ক্রাইব। আপনাদের উপরে আমার কনফিডেন্স আছে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করেছেন আর আরো করছেন। চলুন আপনাদেরকে এবার রুমটা দেখিয়ে দিই। আর এনাদেরকে দেখছেন, এনারাও কিন্তু আমার মতন এই প্রজেক্টের জন্য চুজ হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে বলি যখন, তাই জন্য প্রকৃতির জন্যই কিছু একটা। বাট সবকিছু ডিসকাস করার আগে আর বলার আগে আমরা আগে ঝটপট করব লাঞ্চ। খুব খিদে পেয়েছে। খাওয়ার আগে আপনাদেরকে এই প্রপার্টিটাও দেখিয়ে দিই। এইটা হলো কোনার্ক বিচের সামনে লোটাস ইকো রিসর্ট। নো ট্রি, নো অক্সিজেন, নো লাইফ। লেখাটা কিন্তু একদম ঠিক। ভাবুন তো, আজকে যদি গাছ না থাকে পৃথিবীতে, আমাদের মানুষদের কি দশা হবে? সাথে আর একটা জিনিস জানাই, এই যে প্রপার্টিটাতে আছি এটা কিন্তু একটা ইকো ফ্রেন্ডলি প্রপার্টি। কত গাছপালা দেখুন, তার সাথে হার্বাল প্লান্টসও আছে। ওই যে বিচ, এখানে ভর্তি কটেজ। এটা হলো আমাদের কটেজ 107। রাস্টিক স্টাইল, আহামরি সাজাইনি, বাইরে থেকে একদম রাস্টিক কটেজ টাইপেরই রেখেছে। চলুন আপনাদের দেখিয়ে দিই এন্ট্রেন্স। ঢুকেই দেখতে পাবেন কিং সাইজ বেড, সাইডে যে বেড সাইড টেবিলস অ্যান্ড ল্যাম্পস, ওখানে ব্লাইন্ডার্স দিয়েছে। খুব সুন্দর রাস্টিক একটা টাচ। এখানে সামনে একটা মিরর, স্টাডি টেবিল টাইপের। এখানে রয়েছে আমাদের জন্য স্কেডিউল, যে আজকে আর কালকে কি কি ইভেন্টস হবে। সাথে দিয়েছে ফ্রুট প্ল্যাটার আর এরকম সুন্দর একটা বাটুয়া, যার মধ্যে আছে নোটবুকস। এতগুলো খাবার দাবার, মানে ওই খুচখাচ খাওয়ার জন্য। আর তার সাথে অবশ্যই খুব জল তেষ্টা পেয়েছে, জলটা খেয়ে নি। সিগনেচারের প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। পেটে পড়লো জল, আর এবার হলো খাবারের পালা। ওয়াও, এটা কি কুল দেখুন। হাউ টু টেল টাইম। এম হলো চা কফি, আর পিএম হলো বুঝতেই পারছেন কি
লাঞ্চে আমাদের বুফে আছে, ঝটপট দেখিয়ে দিই। এখানে হলো সুইট কর্ন স্যুপ, স্যালাড আছে আর তার সাথে রায়তা, পনির পিস মশালা, ভেজ দিওয়ানি হান্ডি, ভেজ পোলাও, স্টিমড রাইস, এখানে হলো ডাল ফ্রাই, ডিফারেন্ট কাইন্ডস অফ ইন্ডিয়ান ব্রেডস, চিকেন মশালা, আজকের প্রোটিন ইনটেক। অপশনস অনেক কিছুই আছে, কিন্তু আমি আমার পছন্দের আর পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখানে ভাত, ডাল, স্প্রাউটস, টমেটো আর সাথে চিকেন। সন্ধেবেলার একটা ইভেন্ট আছে যেটা দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন যে এখানে কিসের জন্য আসা, কিন্তু তার আগে আপনাদের দেখিয়ে দিয়ে সুন্দর প্রপার্টিটা। আর এই যে এখন আমি হাঁটছি, হেঁটে খুব সহজেই পৌঁছে যাব এখানকার বিচটাতে। এখানে সমুদ্র সৈকতটা একটু অন্য ধরনের লাগছে, তাই না? কারণটা কি জানেন? এখানে কুশভদ্রা নদী এসে মিশেছে বঙ্গোপসাগরের সাথে। এই যে এত সুন্দর কোস্টলাইনস, এত গাছপালা, কি ভালো লাগে, তাই না? আমি তো পুরোপুরি রেডি, তো চলুন যাওয়া যাক আজকের যে ব্রিফিংটা হবে ওটাতে। সমুদ্র সৈকত শুধু ভালো লাগলেই হবে না, সেইগুলো আমাদের বাঁচিয়ে রাখতেও হবে। আর তাই জন্যই আজকে এখানে আছে সিগনেচারের পুরো টিম। ওনারা আমাদেরকে জানালেন ওনাদের ম্যানগ্রোভ রিজেনারেশন প্রজেক্ট নিয়ে। ছোটবেলার সেই এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্লাসগুলো মনে পড়ে যাচ্ছিল। সত্যি ম্যানগ্রোভ গাছ যে আমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট এইবার বুঝলাম। সাথে না অনেক গুডিজও পেয়েছিলাম, কিন্তু সবকটাই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। যেমন এই নোটবুকটা, লেখার পরও এই পেপার যদি আমরা পুঁতে দিই ওখান থেকে কিন্তু গাছ তৈরি হবে। অ্যান্ড এইটা হলো টি শার্টটা সিগনেচার থেকে, পোলো টি শার্ট দিয়েছে, ভালো ইউসিবি দিয়েছে, নাইস সফট। মিটিং ডান, আর এবারে ডিনারের পালা। রাতেও দুপুরের মতন মেনু সেম, কিন্তু তার সাথে ওরিয়েন্টাল কুইজিনের কটা ডিশ অবশ্যই আছে। অনেক খাবার দাবার। ডিনারে আমি নিজের পছন্দের মতন স্যুপ, ওইদিকে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন আর তার সাথে নুডলস নিয়ে এসে গেছি। একদম বিচের এখানে এসেছি। দুপুরে যে শ্যাক্স গুলো দেখাচ্ছিলাম, এখন সব ফ্যামিলিরা বসে এখানে ডিনার করছে। দুর্দান্ত লাগছে জায়গাটা, ওরম হাওয়া দিচ্ছে, দারুণ। ও আর এই জায়গাটা দেখানোর আইডিয়া কিন্তু আমাকে লেজি বং দিয়েছে, অনেক কিছু শেখাচ্ছে। উড়নচণ্ডী মেঘনা। রাতে অনেকটা টাইমই বিচের এখানে বসে কাটিয়েছিলাম, কিন্তু এবার পালা সকালটা শুরু করার অন আ গুড নোট অ্যান্ড আ গুড কজ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বিচে এখন দাঁড়িয়ে, কালকে এখানে যখন গল্প করছিলাম কি লেভেলের হাওয়া দিচ্ছিল। এখন হাওয়া কম, রোদ্দুর বেশি আর গরম বেশি। বাট এখন আমরা যেটা করবো সেটা হলো ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট কিন্তু এখানে বুফে আমাদের, ঝটপট খেয়ে নিই, বিকজ এরপরে আমরা বেরোচ্ছি আমাদের মেন কাজের জন্য, যেটার জন্য আর লেট করা যাবে না। তাই জন্য ঝটপট ব্রেকফাস্টটা দেখিয়ে দিচ্ছি। এখানে আছে ব্রেড, মাফিন, জুস, জ্যাম, কাট ফ্রুটস তো অবশ্যই আছে, বয়েলড ভেজিটেবলস, পোহা, ইডলি, অবশ্যই সাম্বার চাটনি আর তার সাথে বয়েলড এগস। আজকে জার্নি শুরু করছি এই সুন্দর সমুদ্র সৈকত দেখতে দেখতে, কিন্তু এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন এক জায়গায় যেখানে প্রকৃতিকে নতুন করে সাজিয়ে তুলেছে একদল মানুষ। থ্যাংক ইউ। এই ম্যানগ্রোভ রিজেনারেশন প্রজেক্টের জন্য কিন্তু গ্রামের অনেক মানুষ কাজ পেয়েছে, ওনারাই করলেন ওয়েলকাম। আর এবার আমরা যাব নৌকাতে। 10টা বাজে, আমরা ফাইনালি লোকেশনে এসে পৌঁছেছি। আর এই অষ্টরঙ্গার এখানে মানে চারিদিকে গাছপালা ভর্তি, পুরো সবুজ, অপূর্ব সুন্দর জায়গা। জানেন আপনারা ওড়িশাতে আর স্পেশালি বে অফ বেঙ্গলে কি হিসাবে সাইক্লোনস আসে প্রতি বছর? তো আমরা কি করতে পারি যাতে এই সাইক্লোনস থেকে কোস্টাল এরিয়াসগুলো বাঁচতে পারে, আর সেটা হলো ম্যানগ্রোভ গাছ। এটাই আমাদের মেন কজ, যেটার জন্য আমরা এসেছি, সেটা হলো ম্যানগ্রোভ ট্রিজ এর রিজেনারেশন। আমরা নিজেরা এখানে অনেকগুলো ম্যানগ্রোভ ট্রিজ পুঁতে যাব, আপনাদের দেখাবো, সাথে থাকুন আর বুঝুন আস্তে আস্তে কেন আমাদের জন্য ম্যানগ্রোভ ট্রিজটা এতটা দরকার। এই নৌকাগুলো আমাদের জন্য ওয়েট করছে, এটাতে উঠবো। 2টো বোট যাবে, এক একটাতে আমরা হয়তো 15 জন যাব। ওই তো লাইফ জ্যাকেটও দেয়া আছে, সব আছে। আর কেমন লাগছে তোমার? দারুণ লাগছে, দারুণ। কি সুন্দর জায়গা, হাওয়া দিচ্ছে। এবার মেন কাজটা করতে হবে, শুধু মজা করলে হবে না। কিন্তু মেন যে কাজটা করতে এসেছি সেটা কিন্তু মজা করতে করতেও করা যায়। তাই জন্য ঝটপট উঠে পড়লাম নৌকাতে। এই রোদ্দুরে খুলে নিলাম ছাতা, যেটা আবার উল্টে যাচ্ছিল হাওয়াতে। আর এই ডাঙা ছেড়ে বেরিয়ে পড়লাম ম্যানগ্রোভের জঙ্গলে যাওয়ার জন্য। এবার এই ওড়িশার ম্যানগ্রোভের জঙ্গলে বাঘ মামা তো নেই, কিন্তু এই দেখুন কুকুর মামা ঠিক এসে গেছে। কতজন আমরা যাচ্ছি দেখুন, এতজন একটা বোটে, আরো লোকজন আসবে। ওড়িশার পুরী জেলার অষ্টরঙ্গা গ্রামে এখন আপনারা দেখতে পাচ্ছেন দেবী নদীর মোহনা।
थोड़ा थोड़ा मैंग्रोव है ये वाला जो बड़ा बड़ा और ये सब मैंग्रोव है। একদম ঠিক, আপনারা চোখের সামনে এখন যে গাছগুলো দেখছেন এইগুলো কিন্তু ম্যানগ্রোভ গাছ, আস্তে আস্তে আরো বড় হবে। ফণী বা আমফানের মতন ঘূর্ণিঝড় যখন ওড়িশার উপকূলে আছড়ে পড়ে তখন এই ম্যানগ্রোভ গাছগুলোই কিন্তু আমাদের বাঁচায়। এখন আমরা প্রবেশ করছি একদম ঘন ম্যানগ্রোভ জঙ্গলে। আর আপনাদের জানাই যে অষ্টরঙ্গার এই ম্যানগ্রোভ রিজেনারেশন প্রজেক্টের লক্ষ্য হলো 2030 সালের মধ্যে প্রায় 60 লক্ষ ম্যানগ্রোভ গাছ লাগানো। আছি এখন আমি ম্যানগ্রোভ ফরেস্টের ভেতরে। মৌসুমী আইল্যান্ডেও এটা হয়নি, আর সুন্দরবনে তো ফরেস্ট ডিপার্টমেন্ট এইসব এরিয়াতে যেতেই দেয় না। এটা কিন্তু হচ্ছে ওড়িশাতে। আর এখানে একটা ভয় নেই যে হালুম বাঘ কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার এখানে আসবে না, তো আমরা একদম শান্ত মনে ঘুরতে পারি। আপনারাই বলুন, দেখে মনে হচ্ছে না এটা ভারতের অ্যামাজন ফরেস্ট? হতে পারে এটা রেন ফরেস্ট না, কিন্তু যদি এইভাবে ম্যানগ্রোভ গাছ উঠতে থাকে হয়তো ক বছরের মধ্যে এটা একটা খুব ভালো টুরিস্ট অ্যাট্রাকশনও হতে পারে। আপনাদেরকে আমার প্রতিটা ট্রাভেল ব্লগে আমি অনেক জায়গায় ঘোরাই, কিন্তু এই ব্লগে আপনাদেরকে বলতে চাই কটা ফ্যাক্টসগুলো ম্যানগ্রোভ গাছ নিয়ে। আপনারা কি জানেন যে এই ম্যানগ্রোভ গাছগুলোকে বলা হয় ন্যাচারাল ডিজাস্টার শিল্ড? কারণটা কি? প্রতিটি ঘূর্ণিঝড় থেকে কিন্তু আমাদের কোস্টাল এরিয়াসকে এই ম্যানগ্রোভ গাছগুলোই বাঁচিয়েছে, আবার গ্রামগুলোকেও রক্ষা করেছে। আমরা ছোটবেলা সবাই পড়েছি যে ম্যানগ্রোভ গাছের যে শিখরগুলো, যে রুটসগুলো, ওইগুলো সয়েলের মধ্যে একদম টেনে ধরে থাকতে পারে। তো তাতে কি হচ্ছে, যখন সাইক্লোন আসছে, ঝড় আসছে, তখন এই গাছগুলো কিন্তু পুরো যে কোস্টাল এরিয়া ওগুলোকে প্রোটেক্ট করে রাখছে। গবেষণায় দেখা গেছে ম্যানগ্রোভ বন ঢেউয়ের উচ্চতাকে প্রায় 66% পর্যন্ত কমিয়ে দিতে পারে। আপনারা এই যে অদ্ভুত শিকড়গুলোকে দেখছেন, এইগুলোকে বলা হয় শ্বাসমূল। উপকূলের নরম পলিমাটিকে এই শিখরগুলো এমনভাবে আঁকড়ে ধরে রাখে যে সমুদ্রের ঢেউ বা নদীর স্রোত সহজে মাটিগুলোকে ধুয়ে নিয়ে যেতে পারে না। এই কারণে কিন্তু ম্যানগ্রোভ গাছ কোস্টাল এরোশন কন্ট্রোলেও অনেক কাজে দেয়। আজকাল আমরা সারাক্ষণ AQI নিয়ে এত কথা বলি, আমরা সবাই জলবায়ু পরিবর্তন নিয়ে খুবই চিন্তিত। তাই আপনাদেরকে এটাও জানিয়ে দিই যে একটি ম্যানগ্রোভ বন সাধারণ স্থলের বনের তুলনায় প্রায় 4 থেকে 5 গুণ বেশি কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে। বাপরে, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি তাই না? ঝটপট জল খেয়ে নি, এই গরমে জল খেয়ে আরামও পেলাম। ডাব পেয়েছি, ভরপুর জল। এই যে স্ট্রটা নেই তো এরকম চকচক করেই চেষ্টা করছি। রোদ্দুর কি প্রচন্ড সে আপনারা বুঝতেই পারছেন, কিন্তু দারুণ হাওয়া দিচ্ছিল। আর এর মধ্যে আমি খেয়ে নিলাম একদম মিষ্টি জলের ডাব। এখন যে জায়গাটা, এখানে নদী আর সমুদ্র মেশে, তো জায়গাটা তাই জন্য ঢেউ আছে। অন্য জায়গাগুলোতে যেমন ঢেউ ছিল না, ম্যানগ্রোভ ফরেস্টের ওখানে একদমই ঢেউ না, রাদার ওখানে লোকে নেমেওছে, বাট এখানে ওইরকম না, ভালো ঢেউ, বিকজ সমুদ্র আর নদী মিশছে। খুব সুন্দর লাগছে, অপূর্ব সিরিন একদম। গেল গেল গেল, হাওয়াতে টুপিটা গেল। বাবা যা হোক করে বাঁচিয়েছি টুপিটাকে জলে পড়ার থেকে। আর এবার এসেছি একটা খুব স্পেশাল জায়গায়। আমরা আমাদের নিজেদের হাতে পুঁতে যাবো এখানে ম্যানগ্রোভ গাছ। তাহলে যখন আবার কোনো সময় যদি ফিরে আসি 2 বছর পর, 1 বছর পর, দেখবো হ্যাঁ যেটা আমি এখানে পুঁতে গেছিলাম ওটা একটু বড় হয়েছে। তো এখানে অলরেডি শুরু হয়ে গেছে কাজ, আমরাও যাই, গিয়ে দেখি কি করতে হবে। আর প্লান্টেশনস পর্যন্ত পৌঁছানোর জন্য কাদা দিয়ে যেতে হবে। এইগুলো আমার করতে খুবই মজা আসে, আপনারা সেটা জানেন। আর ওনারা আমাদেরকে কিন্তু গামবুটসও দিয়ে দিয়েছিলেন। স্যাপলিং এখানে পুঁতেছে, এখানে সবাই একজন করে শুরু করছে। ওই যে ওখানে একটা, আমরাও করবো। পুঁতলাম। বলো কত বছর লাগবে যে এটা বড় হবে, আমি এসে ফিরে দেখবো? কিतना साल लगेगा? ये 1.5 साल लगेगा। 1.5 साल। यहाँ तक आ जाएगा? अरे वाह। 1.5 साल बाद उसका 1.5 लाख फॉलोअर्स हो जाएगा, तो फिर आएगा सिग्नेचर का कैंपेन में, ठीक है? আমার গাছ, মাই পধা। সবাই টার্ন বাই টার্ন এখানে ম্যানগ্রোভ গাছ পুঁতছে, স্যাপলিং গুলো এই যে হয়ে উঠছে। এই স্যাপলিংস গুলো দেখছেন, এগুলো 1 বছরের মধ্যে আরো অনেক হাইট হয়ে যাবে। আবার আমরা ঘুরে যাচ্ছি, এবার আমরা যাবো নার্সারি। হ্যাঁ, স্ক্রিনে ওই লোকটাকে দেখলেন, উনি কিন্তু জানলেন যে এবার নার্সারিতে কি হবে।
নার্সারিতে আবার গামবুটস গুলো পড়তে হবে, তাই জন্য আমরা আর খুলিনি, জলের মধ্যে পা দিয়ে বসে আছি। আর নার্সারিতে পৌঁছানোর আগে নৌকায় বসে আমি খুব মাস্তি করেছি। ভিজে গেছি আমরা, ওআরএসও পেয়ে গেছি। বাপরে কি মারাত্মক ট্রাফিক, আর এই এত ট্রাফিক ক্রস করে আমরা ফাইনালি পৌঁছে গেছি এই বিশাল বড় ম্যাংগ্রোভের নার্সারিতে। সবই হলো, জাস্ট আয়ুষ্মান খুরানার সাথে দেখাটা হলো না। আশা করছি ওই যে বললো না 1.5 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেলে তখন ঠিক দেখা হবে। এখানে আমি লিখলাম আমার মেসেজ, কারণ সিগনেচারের এই ম্যাংগ্রোভ রিজেনারেশন প্রজেক্টটা আমার দারুণ লেগেছে। এই রইলো আমার মেসেজ। ম্যাংগ্রোভ রিজেনারেশন প্রজেক্টের জন্য প্রয়োজনীয় চারা তৈরির জন্য স্থানীয়ভাবে নার্সারি তৈরি করা হয়েছে। অবশ্যই আসল কাজটা কিন্তু এখানেই হচ্ছে, আর তার সাথে জায়গাটা অপূর্ব সুন্দর। এই যে এই সবগুলো হলো ম্যাংগ্রোভ গাছ, স্যাপলিংস গুলো। এবারে এখানে একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত বড় করা হয়, কারণ যে ডিরেক্টলি ওই জলের মধ্যে গিয়ে এই গাছ পোতা যাবে না। একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত যেই বড় হয়ে যায় তারপরে এইগুলোকে, এই স্যাপলিং গুলোকে নিয়ে যাওয়া হয়। আর যেমন আপনারা দেখলেন আমরা আগে করলাম, পুতলাম স্যাপলিং গুলো, ওরম ভাবে মাটি দিয়ে জলের মধ্যে এরকম গাড্ডা গাড্ডা করে পোতা হয়। আশা করি ওনারা যেন ওনাদের কাজে সফল হন, আর 60 লক্ষ ম্যাংগ্রোভ গাছ যেন এখানে বড় করতে পারেন। এবার ফেরত যাওয়ার পালা, কিন্তু না, হোটেলে যাচ্ছি না, যাচ্ছি এখানকার লোকাল কমিউনিটির সাথে দেখা করতে আর ওনাদের হাতের বানানো খাবার খেতে। অল ডান, এবার আমরা খেতে এসেছি, সব বসে গেছে এখানে, বুকাররা আগে পেয়ে গেছে, দেখাচ্ছি। এই যে সব থেকে হ্যাংলা, সব ভেজ লাগছে। শুনেছি নাকি এখানে খাবার খুব ভালো। এমনি আমরা জানি যে উড়িয়াদের হাতের রান্না খুব ভালো হয়, তো খেয়ে দেখি। দই বেগুন আছে, পনির আছে, আমি দূর থেকে যা বুঝতে পারছি। দহি বেঙ্গন, বাট আমরা বাঙালি তাই জন্য দই বেগুন। দিদি একটু বললে কি কি এগুলো আছে? ভাত তো অবশ্যই আছে, তার সাথে আছে মিক্স ভেজিটেবল, এখানে আছে পনির, দই বেগুন, আর তার সাথে টমেটোর চাটনি। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস যেটা আমার খুবই ভালো লেগেছিল, আর সেটা হলো এই ডাল। লাস্টে পাপড় তো ছিলই, আর তার সাথে ছিল মিষ্টি। ডালটা অ্যাকচুয়ালি এখানকার মানে যে টেম্পল আছে না, জগন্নাথ টেম্পলের যে ভোগ হয় এক্স্যাক্ট ওরম টাইপের খেতে। ইয়েস ইয়েস, ভেরি কারেক্ট। সিমিলার। খাওয়া দাওয়া ডান, দারুণ এক্সপিরিয়েন্স ছিল। বলে দিই যে এখানে কিন্তু ইভেন্টস শেষ না, আরো ইভেন্টস আছে। আজকে সন্ধ্যেবেলা একটা পার্টি হবে, আর ওটা মোস্ট প্রবাবলি বিচে হবে, তাই তো লেখা ছিল যে বিচে ইভেন্টটা হবে, কিন্তু আমার মিস হয়ে যাচ্ছে, কারণ যে আমার আছে একটা ট্যুর, যেটার জন্য এখন এয়ারপোর্টে ছুটছি, কারণ যে ভুবনেশ্বর এয়ারপোর্ট থেকে যাব কলকাতা, দিয়ে কলকাতা থেকে ওইটাতে যাব। করলাম একটা ট্রাভেল উইথ কজ, আরো ইচ্ছা আছে এরকম টাইপের কজের জন্য ট্রাভেল করার। যদি অপরচুনিটি পাই আবার করব। আপনারা জানাবেন কমেন্টসে আপনাদের কাছে যদি এরকম কোনো অর্গানাইজেশন জানা থাকে যারা এরকম টাইপের কোনো কজ করছে। আমি ডেফিনেটলি আই উড লাভ টু বি আ পার্ট অফ ইট। আর আশা করি যে ঘোরানোর সাথে এই যে মেসেজটা দিলাম এটাও আপনাদের ভালো লেগেছে। আপনাদের এবার যেটা করতে হবে সেটা হলো লাইক এন্ড শেয়ার, এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।